নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর্টেলিজিকেতে তোমাদের সবাইকে স্বাগত। মার্চেন্ট নেভি মার্চেন্ট নেভি হচ্ছে সেই নেভি আমাদের যে এক দেশ থেকে আরেক দেশে মালপত্র রপ্তানি যে করা হয় নৌপথে, ওইগুলি প্রোটেক্ট করার জন্য যে নেভি, তাদেরকে মার্চেন্ট নেভি বলা হয়। ঠিক আছে, মার্চেন্ট নেভিতে একটা বড় রিক্রুটমেন্ট হতে যাচ্ছে। মাধ্যমিক পাস যারা আছো তাদের জন্য একটা ভালো জব অপরচুনিটি। দেখো, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা হচ্ছে 01/2025। অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই শুরু হয়েছে 6 জানুয়ারি থেকে। অ্যাপ্লাইয়ের যে লাস্ট ডেট সেটা হচ্ছে 10 ফেব্রুয়ারি 2025। আর তোমাদের 100 নম্বরের একটা পরীক্ষা হবে, সেটা হবে মার্চ মাসে। ঠিক আছে, 2025-এর মার্চ মাসে। আর পরীক্ষার 5 দিন পর তোমাদের রেজাল্ট দিয়ে দেওয়া হবে, টেন্টেটিভলি মানে অনুমানিক। বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখবে, সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। চলো এডুকেশন কোয়ালিফিকেশন দেখে নিই। প্রথমেই দিয়ে দিয়েছে। প্রথম হচ্ছে ডেক রেটিং, পোস্টার নাম হচ্ছে ডেক রেটিং। বয়স 17.5 থেকে 25 বছর। বেতন 50,000 থেকে 85,000। কোয়ালিফিকেশন 10 পাস। এরপরের পোস্টটা হচ্ছে ইঞ্জিন রেটিং। 17.5 থেকে 25 বছর, 40,000 থেকে 60,000 টাকা বেতন, 10 পাস। তারপর হচ্ছে সিম্যান, 17.5 থেকে 25 বছর, 38,000 থেকে 55,000 টাকা বেতন, 12 পাস। তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান, 17.5 থেকে 27 বছর, 60,000 থেকে 90,000 টাকা। আর তোমাকে 10 পাসের সঙ্গে সঙ্গে ITI পাস হতে হবে ইলেকট্রিশিয়ানে। ঠিক আছে। তারপর হচ্ছে ওয়েল্ডার অথবা হেল্পার। এখানে 17.5 বছর থেকে 27 বছর, 50,000 থেকে 85,000 টাকা বেতন, আর 10,000 টাকা, সরি ফ্রেন্ডস, 10 পাস প্লাস ওয়েল্ডারে ITI থাকতে হবে। ঠিক আছে, ওয়েল্ডার ট্রেডে। এরপর হচ্ছে মেস বয়, যে রান্নাবান্না করে নেভিদের, সেই মেসের বয়। 17.5 বছর থেকে 27 বছর, 40,000 থেকে 60,000 টাকা, 10 পাস। তারপর হচ্ছে কুক, যে রান্নাবান্নার করবে, রান্নার কাজ যারা করে তারা, 17.5 বছর থেকে 27 বছর, 4,000 থেকে 60,000 টাকা এবং 10 পাস। তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে। আর যারা ক্লাস 12 একটা পোস্ট আছে, সিমেন যে একটা পোস্ট, সেটা যদি 12 পরীক্ষা দিয়ে থাকো, রেজাল্টের জন্য অপেক্ষা করছো, তোমরাও অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে। 100% ইন ইন্ডিয়া অ্যান্ড ভেরিয়াস কান্ট্রি। তোমার পোস্টিং ইন্ডিয়াতে হতে পারে, কারণ যেহেতু এক্সপোর্টিং হয় জাহাজ, কিন্তু অন্য দেশেও যেহেতু তোমার পোস্টিং অন্য দেশেও হতে পারে। ঠিক আছে। এখানে ভ্যাকেন্সি ডিটেলটা দেখে নেবে। ডেক রেটিং 399, ইঞ্জিন রেটিং 201, সিম্যান 196, ইলেকট্রিশিয়ান 290, ওয়েল্ডার 60, ম্যাচ বয় 188, আর কুক 466। টোটাল এখানে 1800 পোস্ট আছে, 1800 পোস্ট আছে। সরি ফ্রেন্ডস, একটা মেসেজ এসে গেল। আর অ্যাপ্লাইটা শুধু করতে পারবে শুধু পুরুষ ক্যান্ডিডেট। এখানে মহিলাদের জন্য কোনো পোস্ট নেই। ঠিক আছে, মেয়েদের জন্য পোস্ট এখানে রাখা হয়নি। এক্সাম দেখো, নেগেটিভ মার্কিং আছে। তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে, এখানে নেগেটিভ মার্কিং আছে 0.25 মার্ক। 4টা উত্তরের জন্য, ভুল উত্তরের জন্য 1 মার্ক কাটা যাবে, আর একটা গলত ভুল উত্তরের জন্য 0.25 মার্ক কাটা যাবে। ঠিক আছে। তো আর 100 নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষা সিলেবাস হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, জিকে, সায়েন্স নলেজ, ইংলিশ নলেজ, অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং। অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং হচ্ছে ক্লাস 10 স্ট্যান্ডার্ডের যে অঙ্কগুলি, আর রিজনিং এগুলি হবে। আর জেনারেল ইংলিশ, যেখানে আর্টিকেল, প্রিপোজিশন এগুলি থাকবে। ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এই সমস্ত জিনিসগুলি থাকবে। 2 ঘন্টা তোমাদেরকে সময় দেওয়া হবে পরীক্ষার জন্য। আর এখানে টোটাল মার্ক হচ্ছে পরীক্ষার 100 মার্ক। এখানে অবজেক্টিভ টাইপ হবে তোমাদেরকে মাল্টিপল চয়েস, প্রত্যেকটা কোশ্চেনের 1 মার্ক। ঠিক আছে। কোনো কোশ্চেনে যদি আনসার না করো, তার কোনো মার্ক তোমাদেরকে দেওয়া হবে না। আর কোশ্চেনের যে প্যাটার্ন হবে, 10th এবং 12th স্ট্যান্ডার্ড, যেটা স্ট্রিমেন পোস্ট আছে, যে 12 পাস পোস্ট, তোমাদের 12 স্ট্যান্ডার্ডের কোশ্চেন হবে। আর যারা মাধ্যমিক পাস, তাদের মাধ্যমিক পাসের হিসাবেই কোশ্চেন করা হবে। আর কোশ্চেন পেপার হিন্দিতেও সেট করা হবে, ইংলিশে সেট, দুটো ভাষা হবে। ঠিক আছে। আমরা যারা ত্রিপুরার ভাষা আছো, হিন্দি যারা জানো তো দেবে, আর যদি হিন্দি না জানো তাহলে ইংলিশেই কিন্তু তোমাদেরকে প্রশ্ন পড়তে হবে এবং বুঝতে হবে। ঠিক আছে। তো তারপর তোমাদেরকে কি করতে হবে দেখো,
বলা হয়েছে এক্সাম সেন্টার চুজ করার ক্ষেত্রে তোমরা ভেবেচিন্তে চুজ করার জন্য যে আমি এই জায়গায় পরীক্ষা দিতে চাই, পরবর্তীতে যদি তুমি চেঞ্জ করতে চাও এক্সাম সেন্টার তুমি চেঞ্জ করতে পারবে না। এক্সাম সেন্টারগুলো তোমরা এখান থেকে দেখে নাও স্ক্রিনে, কোন স্টেটে কোন জায়গায় এক্সাম সেন্টার আছে, ঠিক আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। আমাদের ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু এখানে ত্রিপুরাতে কোনো এক্সাম সেন্টার রাখা হয়নি। ত্রিপুরার যারা আছো তারা আসামে দিতে পারো, ঠিক আছে। এখানে দেখো আসাম বা মণিপুর আছে, নর্থ ইস্টে দুটো আছে স্টেট, আসাম এবং মণিপুর। এই দুটো স্টেটের মধ্যেই তোমাদেরকে এক্সাম সেন্টার চুজ করতে হবে। তো ত্রিপুরার যারা আছো তাদের জন্য সবচেয়ে কাছে হচ্ছে গুয়াহাটি, ইজিলি খুব সহজেই যাওয়া যায়, ঠিক আছে। না হলে ডিব্রুগড়, ডিব্রুগড় দূরে হয়ে যাবে, গুয়াহাটি ঠিক আছে। এখান থেকে বাকি ডিটেলস তোমরা চালিয়ে দেখতে পারো। আর তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে www.clandmaritime.in। অ্যাপ্লাই যে লিঙ্কটায় ক্লিক করে অ্যাপ্লাই করতে হবে, এই লিঙ্কটা আমি তোমাদের জন্য ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তোমরা গিয়ে ক্লিক করলেই লিঙ্কটা খুলে যাবে, মোবাইল নাম্বার দিলে রেজিস্ট্রেশন প্রসেস চলে আসবে, ঠিক আছে। না হলে যারা প্রফেশনালি অ্যাপ্লাইয়ের ফর্ম ফিল আপের কাজ করে তাদের দিয়ে করিয়ে নেবে, ঠিক আছে। এখান থেকে বলা হয়েছে যে তোমরা মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, প্রপার ইমেল আইডি দেবে, যেগুলিতে যদি দরকার পড়ে তাহলে যেন তোমাকে ইমেইলে মেসেজ করতে পারে বা তোমার ফোন নাম্বারে ফোন করতে পারে, ঠিক আছে। এখানে অ্যাপ্লাইটা দেখো 6 জানুয়ারি 2025 থেকে 10 ফেব্রুয়ারি 2025 অ্যাপ্লাই শুরু হয়ে গেছে, তোমরা অ্যাপ্লাই করে নেবে। আর যদি পরীক্ষা দেবে মনে করো তাহলে আজ থেকেই পড়া শুরু করো, কারণ ন্যাশনাল বেসিস কম্পিটিশান, চাকরির চেষ্টা সবাই করে, তো সবাই পরীক্ষা দেবে অল ইন্ডিয়া বেসিস। তো সেই সূত্রে কিন্তু মার্কস ভালো পেতে হবে, সেই অনুযায়ী পড়াশোনা করো। অ্যাপ্লিকেশন ফর্ম ফিস 100 টাকা, 100 টাকা তোমাদেরকে দিতে হবে অ্যাপ্লিকেশন ফিস হবে। সিলেকশনটা কীভাবে হবে, রিটেন টেস্টের রেজাল্টের উপর তোমাকে, যদি রিটেন টেস্ট তুমি পাস করো, কততে কাট অফ হবে বলা হয়নি, যদি তুমি পাস করো লিস্টে নাম আসে তাহলে তোমাকে গার্জিয়ান সহ, বড় ভাই থাকলে বড় ভাই, যদি তোমার গার্জিয়ান, মা হলে মা, বাবা হলে বাবা, তাদের নিয়ে তোমাকে গোরখপুর যেতে হবে, উত্তরপ্রদেশের রেজিস্টার্ড অফিসে। ওখানে তোমাদেরকে কাউন্সিলিং করা হবে গার্জিয়ান সহ, জিজ্ঞেস করা হতে পারে ডিউটি সম্বন্ধে, ডিউটি বোঝাবে, রিস্ক কতটুকু, কতটুকু কঠিনের সম্ভাবনা তোমার মানে বাধার সম্মুখীন হতে পারে, এগুলি সম্বন্ধে হয়তো বা জিজ্ঞেস করবে। যদি স্যাটিসফাইড হয় তাহলে তোমাকে পরবর্তীতে মেডিকেল এক্সামিনেশন এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য পাঠানো হবে, ঠিক আছে। এই মোটামুটি এগুলো হচ্ছে জেনারেল কন্ডিশন। ভালো করে অ্যাডভার্টাইজমেন্ট পড়ে তারপর পুরো ডিটেলস ভালোভাবে পরে তারপর ফর্ম ফিল আপ করার কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে। দেখে নেবে সময় করে, যদি পারো তোমরা একটু দেখে নেবে, তোমাদের জন্য স্ক্রিনে দিয়ে দিই, স্টপ করে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে, না হলে নোটিফিকেশনটা ওপেন করে দেখতে পারবে। এখানে একটা জিনিস বলা হয়েছে ডিসক্লেমারে বলা হয়েছে কোনো এজেন্সি, কোনো ব্যক্তির মাধ্যম যে টাকা দিলে দিয়ে দেবে, বা আমার পরিচিত আছে বা আমার চ্যানেল আছে আমি ওইদিকে গেলে চাকরি পাবো, এই ধরনের কোনো কিছু করার জন্য নিষেধ করা হয়েছে, ঠিক আছে। এই ধরনের কোনো ট্র্যাপের জন্য পা না দেব। বন্ধুরা, নোটিফিকেশনটা এইটুকুই। আজকে আমি ভাবছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আনবো, কিন্তু নোটিফিকেশনটা নিয়ে আসলাম, কারণ আমাদের ত্রিপুরার ভাই যারা আছো, অভাব নেই তো, মাধ্যমিক পাস বেকার, মাধ্যমিক পাসের ইন্টারভিউ তো অনেক কম আসে, তো সেই জন্য খুবই ভালো একটা জব অপরচুনিটি, তাই নোটিফিকেশনটা আজকে তোমাদের জন্য দিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। থ্যাংক ইউ।